আচ্ছা, আজকে আমরা আমাদের ডিসি পারফরম্যান্স অফ অপ অ্যাম্প স্টার্ট করতেছি। যে আমাদের এই সেগমেন্টার অংশে আমরা হচ্ছে দুইটা টপিক শিখব। একটা হচ্ছে দুইটা কথার সাথে পরিচিত হবে। একটা হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট, আর একটা হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ। সবগুলো আমি একে একে এক্সপ্লেন করব, সমস্যা নেই। আমরা আরো কিছু জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কম্পেনসেশন রেজিস্টার, তারপরে হচ্ছে হ্যাঁ, বেসিক্যালি আমরা কিছু জিনিস সম্পর্কে জানবো। এই টপিকগুলো আজকে আমরা শিখবো। আহ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের রিটেন কোয়েশ্চেনের জন্য, অর্থাৎ ফাইনালে এই ধরনের প্রুফ আসতে পারে, ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফাইনাল। তো এই পোর্শনটার স্টার্ট করার আগে আমি শুরুতে বলতে চাচ্ছি যে বায়াস কারেন্ট বা ইনপুট বায়াস কারেন্ট জিনিসটা আসলে কি। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা অপ অ্যাম্প আছে। এটা হচ্ছে আমাদের অপ অ্যাম্প। এটা নিশ্চয়ই অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনাল। এটা হচ্ছে অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনাল, তাই না? আচ্ছা, তো এই দুই প্রান্তে যদি আসলে ধরে নিচ্ছি এই প্রান্তে খুবই অল্প মানের একটা কারেন্ট প্রবেশ করে, যেটাকে আমরা ডিনোট করতেছি হচ্ছে আইবি মাইনাস দিয়ে। হ্যাঁ, আইবি মাইনাস কেন? কারণ এটা নেগেটিভ টার্মিনাল দিয়ে যাচ্ছে। ধরতেছি এই প্রান্ত দিয়ে, পজিটিভ টার্মিনালটা দিয়ে আইবি প্লাস মানে একটা কারেন্ট যাচ্ছে। তো বেসিকলি এই যে দুইটা কারেন্ট কেন যায়, কি যায়, সেটা আমরা বলবো, সমস্যা নেই। এই দুইটা কারেন্টের জন্য আউটপুট সাইডটাতে একটা ভোল্টেজের ইফেক্ট পড়ে, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে ভিওও বা আউটপুট অফসেট ভোল্টেজ। সবকিছু আমি এক্সপ্লেন করব, আমি একটু টাইম নিচ্ছি জাস্ট। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কাছে যদি এরকম একটা অপ অ্যাম্প থাকে, সেই অপ অ্যাম্পটার দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস, ঠিক আছে? এটা ধরতেছি আমরা নেগেটিভ টার্মিনাল, এটা ধরতেছি হচ্ছে আমরা পজিটিভ টার্মিনাল। আমি বলছি যে এই যে অপ অ্যাম্পটা আছে এর মধ্যে দিয়ে নেগেটিভ টার্মিনালটা দিয়ে একটা খুবই ক্ষুদ্র মানের কারেন্ট প্রবেশ করে। ক্ষুদ্র মান বলতেছি কারণ হচ্ছে এই কারেন্টগুলো খুব অল্প হয়। তো ধরলাম আমরা এই কারেন্ট সোর্সটা দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, নেগেটিভ প্রান্তে একটা কারেন্ট সোর্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি আইবি মাইনাস, গ্রাউন্ডেড। আর পজিটিভ প্রান্তে হচ্ছে আইবি প্লাস, এটাও গ্রাউন্ডেড, ঠিক আছে? তো এরকম দুইটা কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের ভিও টার্মিনাল, ঠিক আছে, আউটপুট টার্মিনাল। এখন অপ অ্যাম্পের জন্য আমরা এই যে দুইটা কারেন্ট আইবি প্লাস এবং আইবি মাইনাস, এরা বেসিকলি these are the currents which cause to flow inside the op amp due to the making or material difference of that op amp, of the transistors, of the transistors আমি এক্সপ্লেন করবো, হ্যাঁ, of that op amp. These currents are called input bias current, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যে কথাটা বলতাম, ইনপুট বায়াস কারেন্টের ডেফিনেশন হচ্ছে
এরকম যে আমাদের কাছে একটা যদি অপ অ্যাম্প থাকে, সেই অপ অ্যাম্পটার নেগেটিভ টার্মিনাল যেটা আছে, সেই টার্মিনাল দিয়ে একটা খুবই ক্ষুদ্র মানের কারেন্ট, যেটাকে আমরা আইবি নেগেটিভ বলতেছি এখানে। আর পজিটিভ টার্মিনালটা দিয়ে আইবি পজিটিভ মানের একটা ক্ষুদ্র কারেন্ট। ঠিক আছে? এই কারেন্টগুলো এই ২ টা টার্মিনালে উইথআউট এনি এক্সটার্নাল সামথিং বা এক্সটার্নাল কিছু অ্যাপ্লিকেশন ছাড়াই এরা হচ্ছে ফ্লো করে ডিউ টু দ্য মেকিং অফ ডিউ টু দ্য মেকিং অফ দ্যাট অপ অ্যাম্প। তো অপ অ্যাম্প যখন বানানো হয় তখন কিছু এরর তো অফকোর্স থাকে। হ্যাঁ? তো কিছু এরর্স থাকে। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল ডিফারেন্সেস অফ ট্রানজিস্টরস, যেখানে আচ্ছা ট্রানজিস্টর গুলো দিয়ে ট্রানজিস্টর বেসিক্যালি ইউজ করা হচ্ছে অপ অ্যাম্প বানানোর জন্য। অপ অ্যাম্পের ভেতরে ইন্টারনাল কনফিগারেশনে ট্রানজিস্টর দেখা যায়। তো এই যে ট্রানজিস্টর গুলো ইউজ করা হয় এদের মধ্যে ম্যাটেরিয়াল ডিফারেন্স থাকে। হ্যাঁ? ম্যাটেরিয়াল ডিফারেন্স বলতে বোঝায় হচ্ছে এদের যে উপকরণগুলো নিয়ে বানানো হয় সেগুলোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। তো এইসব ডিফারেন্সের কারণে বেসিক্যালি হচ্ছে আমাদের যে অপ অ্যাম্প আছে সেখানে ইনপুট প্লাস আর ইনপুট মাইনাস প্রান্ত দিয়ে টার্মিনাল ২ টা দিয়ে কিছু কারেন্ট ফ্লো করে খুব ক্ষুদ্র মান। তো এই কারেন্ট গুলোকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট। এখন এই ইনপুট বায়াস কারেন্ট এদের এই যে ইনপুট বায়াস কারেন্ট আছে না? এই ইনপুট বায়াস কারেন্টের কারণে আমরা আউটপুটে ডিউ টু দিস ইনপুট বায়াস কারেন্ট we get a little deviation in that in the output terminal, huh? In the output terminal. This voltage in the output terminal is called the output offset voltage. বুঝা গেছে? অফসেট ভোল্টেজ। তো এখানে ব্যাপারটা কি ঘটতেছে? এই যে ইনপুট টার্মিনাল ২ টা দিয়ে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। তো এদের নিশ্চয়ই আউটপুটের উপর একটা প্রভাব থাকবে। আউটপুটের উপর একটা ইফেক্ট থাকবে। তো এই যে ইফেক্ট, এই ইফেক্টটাকেই বলা হয় আউট এই যে ইফেক্টটা হচ্ছে, এই ইফেক্টের কারণে কিছু পরিমাণ ভোল্টেজের তারতম্য হচ্ছে আমাদের আউটপুট, রাইট? ইনপুট বায়াস কারেন্টের জন্য। তো বেসিক্যালি এই যে তারতম্য হচ্ছে যে ভোল্টেজটার, সেই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি ইফেক্ট অফ ইনপুট বায়াস কারেন্ট। সেটাকে আমরা বলি হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ VOO। মনে থাকবে? আচ্ছা। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো আশা করতেছি যে আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। আচ্ছা। তো দেখি আউটপুট অফসেট ভোল্টেজটাকে জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে ডিফাইন করতে পারি কিনা, হ্যাঁ? আচ্ছা, এই কাজটা আমাদের করতে হবে। আউটপুট অফসেট ভোল্টেজ। আউটপুট অফসেট ভোল্টেজ কি? আচ্ছা, আউটপুট অফসেট ভোল্টেজের ডেফিনিশনটা বোঝা গেছে যে নাথিং বাট অ্যান এরর অ্যাট দি আউটপুট টার্মিনাল, তাই না? মানে এটাকে আমরা এভাবে বলতে পারি না শর্টে যে ইটস নাথিং বাট অ্যান এরর অ্যাট দি আউটপুট টার্মিনাল বলা যায়। তার মানে আউটপুট টার্মিনালে কিছু এক্সেস ভোল্টেজ পাওয়া, আনওয়ান্টেড ভোল্টেজ যেটাকে আমরা বলি হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি আনওয়ান্টেড যে ভোল্টেজটা পাওয়া যায়, তো আনওয়ান্টেড যে ভোল্টেজটা পাওয়া যায় ডিউ টু দ্য ইনপুট বায়াস কারেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে আউটপুট অফসেট ভোল্টেজ ডিউ টু দ্য ইনপুট বায়াস কারেন্ট। এটা বলা যায়, রাইট? আচ্ছা, তো এখন এই জিনিসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই, আউটপুট অফসেট ভোল্টেজ সেটাকে আমরা ডিফাইন করতে পারি এভাবে। তো ধরে নিচ্ছি আমাদের কাছে একটা অপ অ্যাম্প আছে আবারও। অপ অ্যাম্পটার জন্য আমাদের একটা কনফিগারেশন প্রয়োজন, যেটা ইনভার্টিং কনফিগারেশন নিয়ে আমরা বেশি কাজ করি নরমালি। ঠিক আছে? আমরা একটা অপ অ্যাম্পের ইনভার্টিং কনফিগারেশন এঁকে নিচ্ছি।
বড় করে রাখা লাগবে এই জায়গাটা, এগুলো হবে না। ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে ছিল হচ্ছে আমাদের এই প্রান্তটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করি পেলাম। এটা ছিল হচ্ছে আমাদের R1, এটা ছিল হচ্ছে R2, এটা ছিল হচ্ছে আমাদের VO। আচ্ছা, VO টা আমরা না লিখি। তো এই টার্মিনালটাতে এই কনফিগারেশনটা একটু লক্ষ্য করি। আমাদের যে ইনপুট বায়াস কারেন্ট গুলোকে আঁকতে হবে। তো মাইনাস প্রান্ত দিয়ে এটা মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত। মাইনাস প্রান্ত দিয়ে যাবে হচ্ছে একটা কারেন্ট সোর্স, এটাকে আমরা বলতাম হচ্ছে IB মাইনাস, তাই না? আচ্ছা, গ্রাউন্ডের সাথে কানেক্ট হইতো। আর প্লাস প্রান্ত দিয়ে যায় হচ্ছে আমাদের IB প্লাস, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হইলো। ঠিক আছে? তো আমরা জানি যে এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ। আমরা জানি এই টার্মিনালের যে ভোল্টেজ 0 ভোল্ট, ভার্চুয়াল গ্রাউন্ডিং এর কারণে এই টার্মিনালেও 0 ভোল্ট আছে, রাইট? এটা একটা ইনভার্টিং কনফিগারেশন। আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনপুট টার্মিনাল দুইটায় যে দুইটাতেই 0 ভোল্টেজ এপ্লাই করা হয়েছে। 0 ভোল্ট, 0 ভোল্ট। ঠিক আছে? তো এখন অপ অ্যাম্পের মেকিং এর জন্য এই যে আইবি প্লাস যেটা আছে সেটা কিন্তু এই দিক দিয়ে অপ অ্যাম্পের মধ্যে ফ্লো করবে না, করবে না, বিকজ অপ অ্যাম্প হ্যাজ আ ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স। আচ্ছা, এখন দেখি যে এই আইবি প্লাস কারেন্টটা সে কিন্তু এদিকে যাচ্ছে, রাইট? এইদিকে তার যাওয়ার কথা, সে কিন্তু অপ অ্যাম্পের মধ্যে যাবে না বিকজ অফ হাই ইনপুট ইম্পিডেন্স। তাহলে আইবি মাইনাস কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করতেছে, রাইট? বুঝতে পারছি এই পর্যন্ত। এখন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সেজন্য আমরা জানতাম যে ভিও ইকুয়ালস টু নেগেটিভ ভি আর এফ, জানতাম না? আচ্ছা, তাহলে এখানে ভিওটা কি হবে? ভিও হবে হচ্ছে নেগেটিভ ভিআরএফ। এই জিনিসটা মানে হচ্ছে আর টু ইন্টু R2 ইন্টু আইবি মাইনাস, তাই না? লেখা যায় না ভিআরএফ ইকুয়ালস টু R2 ইন্টু আরবি মাইনাস? তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে নেগেটিভ আইবি, যেহেতু নেগেটিভ আছে ভিআরএফ এর আগে, নেগেটিভ আইবি মাইনাস ইন্টু R2। তো নেগেটিভ আইবি মাইনাস ইন্টু R2, এই জিনিসটাই কিন্তু আমার বেসিক্যালি এখন আউটপুট, রাইট? আউটপুট। এখন এই যে আউটপুট, এটা কি? এটা খুবই সামান্য একটা ভোল্টেজ না? যেটা কিসের জন্য ঘটতেছে? শুধুমাত্র আমার এই যে ইনপুট বায়াস কারেন্টের জন্য। এখন ইনপুট বায়াস কারেন্ট তো সবসময় ফ্লো করবে বিকজ কি? ম্যাটেরিয়াল ডিফারেন্স বা আমার যে এরর গুলো আছে বানানোর সময় অপ অ্যাম্পটাকে। তো এই যে ছোট একটা ভোল্টেজ আমরা পাই, এটাকে আমরা বলি হচ্ছে VOO বা আউটপুট অফসেট ভোল্টেজ। ঠিক আছে? এখন এই আউটপুট অফসেট ভোল্টেজটা আমাদের জন্য কেন ইম্পোর্টেন্ট? আউটপুট অফসেট ভোল্টেজটা ইম্পোর্টেন্ট এজন্যই কারণ আমরা যখন আউটপুট অফসেট ভোল্টেজ নিয়ে কথা বলি, আমরা হচ্ছে বেসিক্যালি একটা এরর নিয়ে কথা বলি, তাই না? যেটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফিকেশন এর সময় দেখা যায় যে আউটপুট টার্মিনালতে উই গেট অ্যান এক্সট্রা ভোল্টেজ অর উই গেট অ্যান এক্সট্রা আউটপুট। ঠিক আছে? হুইচ কজেস ওয়ান কাইন্ড অফ এরর, তাই না? আমাদের অ্যাম্প্লিফিকেশনে কিছুটা এরর দেয় না? যেহেতু আমরা অপ অ্যাম্পটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি। সো মানে ইনডিরেক্টলি আমি আসলে কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে একটা এরর পাচ্ছি, তাই না? এখন এই এররটাকে তো আমার সরাইতে হবে। I need to get rid of this error, রাইট? এখন যদি আমরা স্মুথ একটা অ্যাম্প্লিফিকেশন চাই, I have to remove this error। এখন এই এরর গুলা রিমুভ করার জন্য আমাদেরকে একটা প্রসেস আছে আমাদের। সেটাকে বলি হচ্ছে আমরা কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট। ঠিক আছে? এই টপিকটা আমরা এখন দেখব। এটা আমাদের জন্য একটা সুপার ইম্পোর্টেন্ট টপিক। বুঝছি? তো টপিকটা হচ্ছে কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট। কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট। তো এই জিনিসটাকে আমরা লিখে ফেললাম টাইটেলে। আচ্ছা, তো কম্পেনসেশন কথাটার মানে কি? অ্যাডজাস্ট করা না? মানে ডিল করা বা নেগোশিয়েট করা, অ্যাডজাস্ট অর নেগোশিয়েট করা, রাইট? শিট করা। এখন নেগোসিয়েশন লিখি তাইলে। আচ্ছা, তো যাই হোক, কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই প্রুফটা আসবে প্রবাবলি। তো আমাদের মিড টার্মের কোশ্চেন এটা আসছিল। দেখো, কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট। এখন ইনপুট বায়াস কারেন্টের কম্পেনসেশন বলতে বোঝায় হচ্ছে বেসিকলি অ্যাডজাস্টিং দ্য এরর। অর্থাৎ এই এররটাকে কম্পেনসেট করার জন্য, বা এই যে এরর কি ছিল আমাদের? VOO ছিল না আমাদের এররটা? আউটপুট অফসেট ভোল্টেজ। তার মানে এটাকে আমরা বলতে চাচ্ছি টু নালিফাই দ্য আউটপুট
অফসেট ভোল্টেজ বা এই জিনিসটাকে আমরা রিমুভ করতে চাই বা আমরা এররটাকে সরাইতে চাই। তো বেসিক্যালি এই ধারণাটাকে বলা হচ্ছে কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করি, আমরা ইনভার্টিং যে টার্মিনালটা ছিল নন ইনভার্টিং যে টার্মিনালটা ছিল, সেই টার্মিনালে আমরা একটা রেজিস্টর যোগ করি। বুঝা গেছে? তো আইডিয়াটা কেমন? আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা ফিগার ডায়াগ্রামটা একটু দেখে ফেলি। তাহলে বুঝতে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। তো আমাদের আইডিয়াটা কেমন ছিল? শুরুতে আমরা কি দেখছিলাম ফিগারটা? এরকম। আমরা একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নিতাম, তাই না? হ্যাঁ, এটা ছিল আমাদের এই টার্মিনাল। এইটা কি ছিল আমাদের? ওই ফিগারটা ছিল না এরকম? যে এই টার্মিনালটাতে কি ছিল? Vin ছিল। আর এখানে হচ্ছে আমাদের RF, এটা হচ্ছে R1। পুরা ফিগারটা দেখতে হয় হচ্ছে এরকম। এখানে একটা R থাকে। এটা গ্রাউন্ডেড থাকে। আচ্ছা, এই টার্মিনালে একটা কি থাকে? আমাদের ইনপুট বায়াস কারেন্টের যে প্লাস সেটা থাকে। IB প্লাস গ্রাউন্ডেড। আর এই টার্মিনালটাতে আমার ইনপুট বায়াস কারেন্টের মাইনাস যেটা সেটা থাকে। IB মাইনাস গ্রাউন্ডেড। তো এটা ছিল হচ্ছে মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্লাস টার্মিনাল। এটাকে বলি আমরা হচ্ছে আর। এখন আমাদের জন্য যেটা ছিল, এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, আমরা এই প্রান্তটাকে গ্রাউন্ড ধরে নিছিলাম না? এখানেও গ্রাউন্ড ধরে নিচ্ছি। Vn ইকুয়ালস টু 0 ভোল্ট ধরে নিচ্ছি। এখন এইটা ছিল হচ্ছে আমাদের ইনপুট বায়াস কারেন্টের জন্য কি বলে সেটাকে? যে ইনপুট বায়াস কারেন্টের জন্য আমাদের কনফিগারেশন, তাই না? আমরা এই প্রান্তটাকে বলতাম হচ্ছে, ধরলাম VOO, যেহেতু আমরা আউটপুট অফসেট ভোল্টেজ মেজার করতেছি। তো বেসিক্যালি এই যে কম্পেনসেশন অফ ইনপুট বায়াস কারেন্ট, তার মানে এর লক্ষ্যটা হচ্ছে আমার VOO কে 0 ভোল্ট বানানো, রাইট? আমরা কোনো এরর চাই না, কোনো আউটপুট অফসেট ভোল্টেজ চাই না। তো এই কাজটা করার জন্য আমরা যে করি, আমরা হচ্ছে উই সেট আ রেজিস্টর। ঠিক আছে? আমরা একটা রেজিস্টর সেট করি। কোথায়? ঠিক এইখানে আমরা একটা এই যে এইখানে আমরা একটা রেজিস্টর সেট করি বেসিক্যালি। তো আমরা কি করি? নন ইনভার্টিং টার্মিনালটাতে একটা রেজিস্টর সেট করি। তো এই রেজিস্টরটাকে আমরা বলি হচ্ছে কম্পেনসেশন অফসেট কম্পেনসেশন রেজিস্টর। এটাকে আমরা R2 দিয়ে লিখি, নট R। R2 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু অফসেট কম্পেনসেশন রেজিস্টর। তো আমরা কি করতেছি? আরেকবার যদি রিপিট করি, আমরা হচ্ছে যে কাজটা করতেছি, আমরা ফিগারটা এঁকে নিচ্ছি ফার্স্ট ইনপুট বায়াস কারেন্টের। তো আমাদের গোল হচ্ছে VOO বা আউটপুট অফসেট ভোল্টেজটাকে 0 করা। এই ঘটনাটা ঘটানোর জন্য আমাদেরকে একটা রেজিস্টর যোগ করতে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালটাতে। এই রেজিস্টরটা যদি যোগ করি, তাহলে দেখি যে আউটপুট অফসেট ভোল্টেজটা 0 হয়ে যায়। হ্যাঁ? এখন কিভাবে হয়? প্রুফটা আমরা দেখব এবং R2 এর ভ্যালু কত হয় সেটাও আমরা বের করার প্রুফ করব। যে প্রুফটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ক্লিয়ার? আর টপিকটা বেশ মজার। সো এইটাকে আমরা বলতাম হচ্ছে বলতেছি হচ্ছে অফসেট কম্পেনসেশন রেজিস্টার। এখন এই জিনিসটা যদি আমরা করি, তাহলে আমাদের আউটপুট অফসেট ভোল্টেজ যদি 0 হয়, সেটাতে একটা প্রুফ প্রয়োজন, তাই না? তো আদারওয়াইজ কেন I will accept যে হ্যাঁ, যে I am doing the right thing? তো সেটা আমরা করি। তো আমরা ধরে নিচ্ছিলাম, প্রুফটা দেখব যে একটা প্রুফ আছে আউটপুট অফসেট ভোল্টেজের ভ্যালু এই R2 এর ভ্যালু ইকুয়াল টু হোয়াট, এটার একটা প্রুফ আছে। ঠিক আছে? তো প্রুফটা দেখে ফেলি। তো আমাদের জন্য আমরা ধরে নিচ্ছি যে ইনপুট ২ টা টার্মিনালেরই ভোল্টেজ 0 ভোল্ট, 0 ভোল্ট। এই টার্মিনালটাতেও কি? এখানে কি এটা একটা গ্রাউন্ডের আছে, সো এটাও 0 ভোল্ট। আর এটাকে ভার্চুয়াল গ্রাউন্ডিং এর জন্য 0 ভোল্ট হয়ে যাবে। এটাও 0 ভোল্ট, রাইট? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি না? খুবই সিম্পল একটা জিনিস। এখন আমরা হচ্ছে সুপারপজিশন থিওরেমটা এপ্লাই করব। হ্যাঁ? ইউজিং সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরামটা এপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে, আমরা দেখব কি যে সুপারপজিশন থিওরাম এপ্লাই করলে কি হবে? আচ্ছা, এই লেখাটাকে আমরা নিচে লিখি। আমরা হচ্ছে সুপারপজিশন থিওরামটা এপ্লাই করব।
আচ্ছা, তো সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে সার্কিট ডায়াগ্রামটা আরেকবার লাগবে। তো আমরা প্রথমে করব কি, এখানে সোর্স আছে কয়টা, দুইটা না, যেহেতু বাকি ইনপুট গুলো জিরো ধরে নিচ্ছি, এই একটা কারেন্ট সোর্স আছে আর এই একটা কারেন্ট সোর্স আছে। তো ধরে নিচ্ছি আমরা প্রথমে আইবি মাইনাস কারেন্ট সোর্সটাকে অফ করবো আর আইবি প্লাস কারেন্ট সোর্সটাকে অন রাখবো, ঠিক আছে? সুপারপজিশন থিওরাম, সিম্পল সুপারপজিশন থিওরাম, আর কিছু না। তো আইবি মাইনাস কারেন্টটাকে যদি অফ করে দিই, আইবি মাইনাস কারেন্ট সোর্সটাকে অফ করে দিব, আচ্ছা কি ব্যাপারে তো বাজে ফিগার আসছে কেন? আচ্ছা, আমরা হচ্ছে সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লাই করব। শুরুতে আইবি মাইনাস কারেন্টটাকে অফ করে দিব, যেহেতু সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতেছি। তো আইবি মাইনাস কারেন্টটা অফ করলে এখানে কি ছিল, এখানে একটা আর ছিল, এই কারেন্টটাকে অফ করে দিয়েছিলাম, এই কারেন্টটাকে অফ করে দিচ্ছি, তার মানে কারেন্ট সোর্স মানে ওপেন সার্কিট হয়ে যাওয়া, তো এখানে আমার কিছুই থাকবে না। আর এখানে হচ্ছে এরকম আর এফ ছিল, আর এইখান থেকে থেকে যাবে হচ্ছে আইবি প্লাস কারেন্ট সোর্স, যেটা সেটা সুপারভিশন থিওরাম অ্যাপ্লাই করতে আর কিচ্ছু না। আর এই পাশে আমার যে রেজিস্টার, সেটা আর টু কে বলতাম এটাকে আমরা, আর ওয়ান, আর এফ ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে আমাদের সুপারপজিশনের জন্য কনফিগারেশন ফর আইবি প্লাস অ্যাক্টিভ, তাই না? শুধু এই সোর্সটা অ্যাক্টিভ থাকবে আর কোনো সোর্স অ্যাক্টিভ থাকবে না। এখন যে ঘটনাটা ঘটবে, এরকম যদি কনফিগারেশন হয়, তাহলে আমরা লক্ষ্য করি যে এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে হচ্ছে বেসিক্যালি, এটা কি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন না আমাদের জন্য? হুম, তো নন ইনভার্টিং কনফিগারেশনে আমাদের ভি আউটপুট কি ছিল, ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ইনপুট না, তাই তো? এটাই তো হচ্ছে আমাদের ফর নন ইনভার্টিং কনফিগারেশন। এখন এই টার্মিনালটাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই টার্মিনালের একটা ভোল্টেজ ড্রপ থাকবে না, ডিউ টু দিস কারেন্ট সোর্স অ্যান্ড ইট রেজিস্টার। এটাই কি এখানে ভি ইন হিসেবে কাজ করবে না, তাই না? আচ্ছা, তো আমি বলতে পারি ভিআই সমান, ভিআই ধরলাম, সেটা কি হবে, এই কনফিগারেশনটা অনুযায়ী এখানে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, রাইট? সেটা হবে হচ্ছে আইবি প্লাস ইন্টু আর টু, ইন্টু আর টু। আচ্ছা, এখন এই ভি ইনটা এবার কি, আমরা যদি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি, এটা কি একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়ে গেছে। তো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট কি হয়, ওয়ান প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভি। ওকে, তো ভিও ওয়ান লিখি আমরা, ঠিক আছে? যেহেতু এটা এক নাম্বার সোর্সের জন্য ভিও ওয়ান দিলাম, মানে একটা কাজ হইল, ওয়ান প্লাস আর এফ বাই আর আই বা আর ওয়ান ইন্টু বিআই, মানে হচ্ছে আইবি প্লাস ইন্টু আর টু। এইটাকে লিখতে পারি হচ্ছে আমরা ভিও ওয়ান, এটা হচ্ছে আইবি প্লাস অ্যাক্টিভের জন্য। এখন আমরা যদি আইবি মাইনাস অ্যাক্টিভের কাজটা করি, আইবি মাইনাস অ্যাক্টিভ, আইবি মাইনাস অ্যাক্টিভ মানে হচ্ছে আইবি যেটা প্লাস আছে সেটা অফ হয়ে যাওয়া, রাইট? তো আইবি মাইনাস অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে এই প্রান্তের আইবি মাইনাসটা অ্যাক্টিভ থাকা, এইখানে আরএফ ছিল, আর এইখানে ছিল হচ্ছে আমার গ্রাউন্ড। এখানে তো আইবি মাইনাস থাকবে না, আইবি প্লাস থাকবে না, সরি, বাট আর টু যেটা ছিল সেটা থাকবে, বুঝছি? তো এই পর্যন্ত বুঝতে পারছি আর ওয়ান আর এই প্রান্তের ভোল্টেজ ছিল 0 ভোল্ট। ওকে, প্যারান। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার কি হচ্ছে, এই জিনিসটা, এই প্রান্তের ভোল্টেজ যদি 0 হয়, এখানেও কি ভোল্টেজ আছে, অফকোর্স এখানে কি ভোল্টেজ আছে, আচ্ছা 0 ভোল্টেজ আছে, রাইট? তো এই কনফিগারেশনটা কি আমাদের চেনা লাগতেছে? এরকম একটা কনফিগারেশন না, এখান দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করতেছে না, রাইট? তার মানে এই কনফিগারেশনটাকে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন না? তো আমরা যদি এই পোর্শনটা মুছে দিই, তাহলে কি দাঁড়ায়, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো দাঁড়ায়, রাইট? কিভাবে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো দাঁড়ায়? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো দাঁড়ানোর কারণ হচ্ছে, ঠিক এই রেজিস্টরটার জন্যে, এই রেজিস্টরটার জন্য এখানে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, যেটা এই প্রান্তের ভোল্টেজের মতো কাজ করবে, রাইট? তাই না? আচ্ছা, কই গেল, হ্যাঁ, যেটা হচ্ছে ওই প্রান্তের ভোল্টেজের মতো কাজ করবে, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। ওকে, তাহলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আউটপুট হচ্ছে ভিও ইকুয়াল টু, আচ্ছা এখানে ভিও টু নাম দিই, যেহেতু আমরা দ্বিতীয় সোর্সের জন্য কাজ করতে, ভিও টু। তো ভিও টু সমান হচ্ছে নেগেটিভ ভিআরএফ। তো নেগেটিভ ভিআরএফ মানে কি, আর ওয়ান ইন্টু, সরি 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 সরি, কি হইতো আমাদের, ভিআরএফ মানে কি, এই যে এই কারেন্টটা প্রবেশ করবে না এই দিক দিয়ে, আইবি মাইনাস এখান দিয়ে প্রবেশ করবে। তো আচ্ছা যাই হোক, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এটাই, একটু ওয়েট করতে হবে।
একটু মিস্টেক মনে হয়, ভুল মিস্টেক বলে ফেলছি। আচ্ছা যাই হোক। এটা কি বুঝতে পারতেছি যে এটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এর মতো কাজ করবে? যে এই কারেন্টটা এইখান দিয়ে তো প্রবেশ করে না। এটা একটু আগেই বলছি আমি। এই কারেন্টটা কি করবে? এই দিক দিয়ে ফ্লো করবে, রাইট? এই দিক দিয়ে ফ্লো করলে আর কি এটা একটা নন ইনভার্টিং সরি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এর মতো কাজ করবে। এখন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এর আউটপুট হয় হচ্ছে VO2 নাম দিছিলাম, নেগেটিভ VRF। তো VRF টা কি বেসিক্যালি এখানে? IB মাইনাস ইনটু RF। এইটা কি? নেগেটিভ একটা আছে হচ্ছে শুধুমাত্র এইজন্য। এখন আমরা হচ্ছে যদি পুরা ঘটনাটা এবার এনালাইসিস করার চেষ্টা করি যে আসলে আমরা কি পাচ্ছি? কি পাচ্ছি সেটা যদি বলি, সুপারপজিশন থিওরেম অনুযায়ী VOO যেটা আউটপুট অফসেট ভোল্টেজ, যেহেতু আমরা আউটপুট অফসেট ভোল্টেজ ক্যালকুলেট করতেছি, VO1 প্লাস VO2 লিখতে পারি। লিখলাম। তো VO1 প্লাস VO2, VO1 হচ্ছে আমাদের জন্যে 1 প্লাস RF বাই R1 ইনটু IB প্লাস ইনটু R2 বসাই দিচ্ছি ভ্যালুগুলা। প্লাস আউটপুট কি? আচ্ছা VO2 সেটা কত? নেগেটিভ IB মাইনাস ইনটু RF। এটাকে নেগেটিভ দিয়ে ডিরেক্ট লিখে দিই। IB মাইনাস ইনটু RF। এই পর্যন্ত বুঝছি? তো IB মাইনাস ইনটু RF যদি হয়, এখন এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে R2 কোথায়? IB প্লাস ইনটু R2 এটাকে আলাদা করি। মানে এই জিনিসটাকে আলাদা করতেছি। আচ্ছা, এরপরে লিখতে পারি হচ্ছে এই জিনিসটার পুরো সামেশনটা কিরকম হয়? R1 থাকে R1 প্লাস RF। ঠিক আছে? R1 প্লাস RF। এখন আমরা যদি হরে একটা RF দিয়ে গুণ করি, সরি RF দিয়ে একটা যদি ভাগ করি তাহলে এখানে RF দিয়ে গুণ করতে হবে, তাই না? বুঝছি এই কথাটা? মানে আমি বলতে চাচ্ছি যে কি ছিল? বেসিক্যালি ঘটনাটা এই জিনিসটার সামেশন এরকম ছিল। বাট এটাকে আমরা একটা সুবিধার জন্যে এই যে R1 এর সাথে RF গুণ করব, তাহলে এখানে একটা RF লিখতে হবে, রাইট? ওকে, এ পর্যন্ত বুঝছি। তাহলে আমাদের এই পোরশনটার আপাতত এই কাজ করলাম। বাকি থাকে হচ্ছে নেগেটিভ IB মাইনাস ইনটু RF। এই পর্যন্ত থাকে। এখন এই যে R1 প্লাস RF ডিভাইডেড বাই RF ইনটু R1 এই ঘটনাটাকে এভাবে লিখতে পারি না? RF প্লাস R1 ডিভাইডেড বাই RF ইনটু R1। এটা কি? 1 বাই R প্যারালাল সরি RF প্যারালাল R1 না? তাই না? কারণ RF প্যারালাল R1 মানে হচ্ছে RF R1 ডিভাইডেড বাই R1 প্লাস RF। তো এটার উল্টাটা কি হবে? নিশ্চয়ই 1 বাই RF প্যারালাল R1। বুঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা। আশা করি বুঝতে পারছি। সিম্পল জিনিস। ঠিক আছে? তো এই জিনিসটাকে আবার আমরা লিখতে পারি IB প্লাস ইনটু R2 যেটা আছে সেটাই থাকবে। এই জিনিসটা আবার কি লিখতে পারি? RF ইনটু 1 বাই RF ইনটু 1 বাই RF প্যারালাল R1। বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। নেগেটিভ IB মাইনাস ইনটু RF যা আছে তাই লিখলাম। ঠিক আছে? তো এরপরে এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটাকে আমরা আরেকটা ডেফিনিশন দিয়ে আচ্ছা, এই জিনিসটাকে আবার লিখতে পারি হচ্ছে IB প্লাস ইনটু RF, হ্যাঁ? IB প্লাস ইনটু RF। এই যে R2 কে বের করে নিয়ে আসলাম। ঠিক আছে? IB প্লাস ইনটু RF করে R2 কে বের করে নিয়ে আসলাম। সিম্পল ক্যালকুলেশন। R2 ইনটু লিখতে পারি হচ্ছে 1 বাই RF প্যারালাল R1 মাইনাস IB মাইনাস ইনটু RF। ঠিক আছে? এখন আমি যদি এক কাজ করি, আমি এই যে R2 যেটা পাইছি, এই R2 যেটা আমি R2 যেটা আমি বসাচ্ছি ওই প্লেসটাতে যেখানে আমরা অ্যাডজাস্ট করতেছিলাম কি ব্যাপার? R2 কে যদি আমি এভাবে লিখি যে R2 সমান, সমান R1 প্যারালাল RF, এভাবে কি লিখতে পারি? পারি কিন্তু। আমি যদি R1 আর প্যারালাল RF করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই R2 এর সমান। এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কিভাবে? কারণ সার্কিটে R1 আর RF জিনিসটা দেয়া থাকে। তো R1 আর RF যদি দেয়া থাকে, তাইলে R2 এই ভ্যালুটা যদি আমি R1 প্যারালাল RF দিয়ে অ্যাডজাস্ট করি, সেটা কিন্তু আমাদের জন্য খুবই সিম্পল একটা কাজ। তেমন কঠিন কিচ্ছু না লিটারেলি। তার মানে আমি কি করতেছি? আমি হচ্ছে এই যে R2 ছিল সেটাকে আমরা R1 প্যারালাল RF দিয়ে অ্যাডজাস্ট করতেছি। বুঝছেন?
তার মানে R2 কে R2 অ্যাডজাস্ট করব হচ্ছে R1 প্যারালাল RF দিয়ে। এবার লেখা যায় কি এই জিনিসটাকে RF প্যারালাল R1 1/RF প্যারালাল মাইনাস IB মাইনাস ইনটু RF লেখা যায়। তো এরপরে লক্ষ্য করি এই জিনিসটা কাটাকাটি চলে যাচ্ছে। থাকতেছে হচ্ছে IB প্লাস ইনটু RF মাইনাস IB মাইনাস ইনটু RF। আল্টিমেটলি কি দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে না? তো কি হচ্ছে? VOO আউটপুট অফসেট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট হয়ে যাচ্ছে। আমাদের ডিজায়ার্ড আউটপুট কি ছিল? এটাই ছিল না আমাদের ডিজায়ার্ড আউটপুট? যে আউটপুট অফসেট ভোল্টেজটাকে সামহাউ 0 করা। আমরাই করতে পারছি? সুতরাং ডিজায়ার্ড গোল মেট। তাই না? তো এটাই বেসিক্যালি হচ্ছে কম্পেনসেশন অফ আউটপুট অফসেট ভোল্টেজ। কম্পেনসেশন অফ আউটপুট অফসেট ভোল্টেজ। আর আরটাকে কেন আমরা কম্পেনসেশন রেজিস্টার বলতাম? এই এটা অ্যাডজাস্ট করার মাধ্যমেই আমরা তাহলে আমাদের কি করতে পারতেছি? আমরা ইনপুট বায়াস কারেন্টের ইফেক্টটাকে নেগলেক্ট করতে পারতেছি। তাহলে লেখা যায় R2 ইকুয়ালস টু R1 প্যারালাল RF। ঠিক আছে? তো এরকম যদি কোন সার্কিট দিয়ে জিজ্ঞেস করে যে আউটপুট কম্পেনসেশন রেজিস্টর কত? R2 প্যারালাল R1 প্যারালাল RF মানে একটা রেজিস্টর যদি আমরা নন ইনভার্টিং টার্মিনালে IB প্লাস এর সাথে প্যারালালে যোগ করি, তাহলেই আমরা আউটপুট বায়াস আউটপুট অফসেট ভোল্টেজ যেটা আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এই প্রুফটা হচ্ছে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর আস। এক্সামে এই প্রুফটা আসতে পারে যেকোনো টাইমে। ঠিক আছে? আমাদের মিড টার্মের কোয়েশ্চেনে এখান থেকে একটা ম্যাথ আসছিল। তো সেটা আমরা সলভ করব যখন মিডের কোয়েশ্চেন সলিউশন করব ঠিক তখন। কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ।